বাংলাদেশে প্রত্যেকটা বাতিল শক্তির তাদের বই পুস্তক থেকে শুরু করে তাদের কর্মের উপরে নিষেধাজ্ঞা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে আমাদের অনেকেরই প্রিয়জন একজন আছেন এবং যথেষ্ট উনি জ্ঞান রাখেন, আমি আজকের এই প্রোগ্রাম থেকে ওনাকে উদাত্ত আহ্বান জানাবো, ওলামাদের সঙ্গে পরামর্শ করে প্রত্যেকটা এই বাতিল শক্তির বই পুস্তক কর্মের উপর আপনি নিষেধাজ্ঞা দেন, তাহলে ওলামা একরামের সমর্থন থাকবে। না হলে ওলামা একরামের সমর্থন কখন হারাবেন টেরও পাবেন না। বিরুদ্ধে আমরা সোচ্চার, কোন রকম আপোষ নেই। আমাদের সক্রিয়তা রক্ষা করে সকল উলামা একরামকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধের বিকল্প কোন পথ, কোন ব্যবস্থা নেই। বন্ধুরা আমার, কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম হইয়া এদেশে থাকবে, তারা মুসলমান হইয়া এই দেশে থাকা যাবে না, বরদাস্ত করা হবে না। অবিলম্বে কাদিয়ানীদেরকে সংখ্যালঘু মুসলিম এই সরকারকে ঘোষণা করতে হবে। আমরা দেখছি আমাদের সংসদের মধ্যে আমাদের এক ভাই কাদিয়ানী ইস্যুতে যখন কথা বলেছে, সেখানে আমরা লক্ষ্য করেছি অনেক আলেমারও ছিলেন, ইসলামী দলের অনেক লোক ছিল এবং সকল মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ সেখানে সদস্য ছিলেন, কিন্তু কেউ তাকে টেবিল থাপিয়ে অভিনন্দন জানান নাই, অনুপ্রাণিত উৎসাহিত করেন নাই। কেন? দেশবাসী জানতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি আল্লাহ রসুলের মসনদ রক্ষাকারী দল হন, প্রমাণ করুন, প্রমাণ করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে দেশবাসী আন্দোলন করতে বাধ্য হবে। পরিশেষে আমি বলছি, বিগত 2026 সনে জোট সরকার প্রজ্ঞাপন জারি করেছে। সে প্রজ্ঞাপনটা আমার কাছে আছে। সে প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সকল বই পুস্তক বাজেয়াপ্ত করেছে। আমরা এর বাস্তবায়ন চাই, বাস্তবায়ন চাই, না হলে সরকারের বিরুদ্ধে যে কোনো কর্মসূচি দিতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। ফাজাইলে আমলকে উগ্রবাদী বই বলা হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুতাকাল্লিমে ইসলাম মৌলানা ইলিয়াস গুম্মান, মুতাকাল্লিমে